আমাদের আজকের পরিবেশন আমাদের মন্দিরের বঙ্কবিহারী জিউর শ্রীচরণের সমর্পিত। বৃন্দাবন রাধাকৃষ্ণের পরম। বৃন্দাবনে হরিদাস নামে ঠাকুরজির এক অনন্য ভক্ত ছিলেন, যিনি প্রতিদিন ধ্যানমগ্ন অবস্থায় রাধাকৃষ্ণের জীবন রূপে দর্শন করতেন। এই আশ্চর্য ঘটনা সকল গ্রামবাসীরা জানতে পেরে একদিন হরিদাস ঠাকুরের কাছে এসে বললেন, স্বামীজি রাধে রাধে। রাধে রাধে। স্বামীজি, আপনি তো নিত্যদিন রাধাকৃষ্ণের দর্শন করেন, কিন্তু আমরা অভাগা ভক্তিহীন জ্ঞানহীন, আমরা ঠাকুরজির যুগল দর্শনের অভিলাষী। আমাদের সকলের প্রার্থনা এই আপনি রাধা মাধবকে আমাদের ইচ্ছা পূরণের জন্য অনুরোধ করুন। ঠাকুরজি নিশ্চয়ই তার প্রার্থনা শুনবেন। বৎসরা, ঠাকুরজির কাছে সকলেই সমান। তিনি সকলের প্রার্থনাই শুনেন। প্রভু, আমি প্রার্থনা করি রাধা মাধব যেন আপনাদের মনোকামনা পূর্ণ করে। রাধে রাধে। রাধে রাধে। পরের দিন রাধাকৃষ্ণ যখন হরিদাস ঠাকুরের সঙ্গে প্রকট হলেন, তখন হরিদাস স্বামী বললেন, হে রাধা মাধব, হে মুরলীধর, আপনি তো পরম দয়ালু। এই অধমের উপর যেমন কৃপা করেছেন, তেমনি আপনার অন্য ভক্তরাও আপনাদের যুগল দর্শনের অভিলাষ। হরিদাস, আমরাও আমাদের ভক্তদের দর্শন দিতে ইচ্ছুক, কিন্তু আমরা যদি যুগল রূপে সকলের সামনে প্রকট হই, তবে আমাদের মিলিত তেজে সকলের দেহ ঝলসে যাবে। আমাদের এই তেজ ধারণ করার ক্ষমতা কারও নেই। প্রভু, তবে কি আপনাদের ভক্তরা আপনাদের দর্শন থেকে আজীবন বঞ্চিত থেকে যাবে? দুঃখ করো না বৎস, এই নাও আমাদের মিলিত রূপের মূর্তি, যা আজ থেকে শ্রী বঙ্কবিহারী জিউ নামে সকলে জানবে। আমরা যুবক হলে যে তেজ উৎপন্ন হয়, এই মূর্তি সেই তেজ ধারণ করবে এবং সেই সাথে আমাদের থেকে ভক্তরা বিভূতি লাভ করবে। সেই থেকে রাধাকৃষ্ণ তারই যুগল রূপে, যা শ্রী বঙ্কবিহারী নামে সমগ্র বৃন্দাবন ধামে পূজিত হতে লাগেন। একদিন এক অলৌকিক ঘটনা ঘটে মন্দির। ঠাকুরজির দর্শন করতে দূর দেশ থেকে এক রানী মন্দিরে এলো। তার হৃদয়ে ছিল প্রবল কৃষ্ণ ভক্তি। শ্রী বঙ্কবিহারী দর্শন করে তিনি অপলক নয়নে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল যেন ভক্ত আর ভগবানের প্রেম মিলন ঘটছে। बिहारी लाल, तुम इतना मत करियो श्रृंगार, जाएगी नजर